এদিকে অভিষেকের ভার্চুয়াল মিটিংয়ের পরই উত্তর কলকাতা নিয়ে তৃণমূলের বৈঠক। আরও একটা ব্রেকিং নিউজ, তৃণমূলের বিএলএদের বার্তা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের। প্রদীপ্ত থেকে জানবো, প্রদীপ্ত কি বার্তা দিলেন তারা, যাদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মূলত দেখো, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা আজকে এই কথা তাদেরকে বললেন যে কে কিভাবে এই জায়গায় পৌঁছেছে, অর্থাৎ দলের কাউন্সিলর হয়েছেন, বিধায়ক হয়েছেন, কে কি করছেন সবটাই দল জানে। এবং এই পরিস্থিতিতে এসআইআর এর কাজ যদি সঠিকভাবে না করা হয় তাহলে তার ফল ভুগতে হবে, এবং সেই কারণেই তারা বলছে যে এই কয়েকটা দিন ভালো করে কাজ করুন যাতে আগামী 5 বছর আপনাদের সুরক্ষিত থাকে। একই সঙ্গে তারা উষ্মা প্রকাশ করেছেন বেশ কিছু কাউন্সিলরের ভূমিকায়। দেখা যাচ্ছে যে বেশ কিছু কাউন্সিলর কখনো শিবিরে যাচ্ছেন, কখনো তৃণমূল কংগ্রেসের যে ভোট রক্ষা শিবির হয়েছে সেখানে কর্মীরা যখন যাচ্ছেন তাদেরকে স্বাভাবিকভাবে যে সাপোর্ট গুলো দেওয়ার, সব দিক থেকে যে সমর্থন যোগানো, সেই কাজগুলোও কোনো কাউন্সিলর করছেন না বলেও বৈঠকে উষ্মা প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা। আর যদিও উল্টো দিক থেকে, অর্থাৎ বৈঠকে থাকা অন্যান্য স্তর থেকে উঠে এসেছে যে টেকনিক্যাল অর্থাৎ প্রযুক্তিগত বেশ কিছু সমস্যার জন্য হয়তো কোথাও সঠিকভাবে কাজ করা যাচ্ছে না। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে পরামর্শদাতা সংস্থা রয়েছে তারা বলেছে তাদেরকে তৎক্ষণাৎ জানালে তারা গোটা বিষয়টি সঙ্গেই একটা সমাধান করার চেষ্টা করবে। এহেন পরিস্থিতির মধ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বোঝা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের ভোটার লিস্টে যে ডিজিটাইজড হচ্ছে, বিএলওরা করতে পারছে না। বিএলওরা অলরেডি তারা অনেকেই মানসিক চাপে বিপর্যস্ত। সেই জন্যে যত ফর্ম জমা পড়েছে সে তুলনায় ইলেকশন কমিশন ডিজিটাইজ করাতে পারছে না। অতই দেখা যাচ্ছে ফর্ম জমা পড়েছে প্রায় 90%, একটা বিধানসভা কেন্দ্রে 95% ধরছে, কিন্তু ডিজিটালাইজড হয়েছে 40%, 45%। তো সেইটা নিয়ে আমাদের যে বিএলও 2 আছে যারা পার্টির ভেতর, তাদের করণীয় কি, তারা বিএলওকে কীভাবে সাহায্য করবে, ইলেকশন কমিশনে ইআরওর সাথে কিভাবে কথা বলবে, এবং আমাদের বুথ লেভেলে বিএলওরা তার সাথে দলের কর্মীরা সহযোগিতা করে মানুষকে সহযোগিতা করা যাতে মানুষের নামগুলো যথার্থ ওঠে, এই কাজগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। ভোটার তালিকার খসড়া বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর অবস্থা। ভোটার তালিকার বিশেষ টিভির সমীক্ষা নিয়ে এই আশঙ্কা খোদ মুখ্যমন্ত্রীর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রয়োগ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। এই ইস্যুতে আবার পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। প্রথমে শুনুন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন, তারপর বিরোধী দলনেতার বক্তব্য। আমের জায়গায় শাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে, আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে। ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিসঅ্যালাউ, শি ইজ নট অরিজিনাল, আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে। ওটা উনি করেন এআই দিয়ে, আমাদের ছবি পোস্ট করেন ব্যঙ্গ করে। ওই একটা লম্পট আছে, 3 বাচ্চার বাপ, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, ও আমার ছবি করেছিল। গতকাল থেকে তরুণ জ্যোতি তেওয়ারিকে নিয়ে নোংরা পোস্ট করছে এআই করে। ওটা ওরা করে, ওই কালচারটা ওদের, ভারতীয় জনতা পার্টির কালচার নয়। বিএলও শব্দটার সঙ্গে বঙ্গের পরিচয়টা গাঢ় হয়েছে এসআইআর পর্বে। স্যারের ক্লাসে অনেকে বিএলওর পারফরমেন্সই নজর কাড়া, কমিশনের নজরে হিরো। এমনই এক হিরোর গল্প এবার আপনাদের দেখাবো। চাপ বা চোট কোনোটাই যার শিরদালায় চির ধরাতে পারেনি। প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে। অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এসএসআই হিরো আছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের এই মন্তব্য শুনে অনেকেই বিভ্রান্ত হয়েছিলেন, কারণ মনোজ আগরওয়াল যখন এই মন্তব্য করছেন তখন তার অফিসের বাইরেই কিছু বিএলও ধর্নায় বসে। তাহলে কাদের হিরো বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক? প্রশ্নের উত্তর রাজ্যের দিকে দিকে ছড়িয়ে। কাজের চাপ নিয়ে বিক্ষোভ, অসুস্থতার অভিযোগ, আত্মহত্যার অভিযোগ যেমন উঠছে, তেমনি একটা বিরাট অংশের বিএলও মাঠে ময়দানে হিরোগিরিও করছেন। এই যেমন ক্যানিংয়ের সিন্টু রাউত। এসআইআরের কাজ শুরুর কিছুদিন আগে দুর্ঘটনা, শিরদাঁড়ায় চোট, সোজা হয়ে হাঁটতেও কষ্ট, কিন্তু কাজে না করেননি, চিঠি লিখে অব্যাহতিও চাননি। শিরদাঁড়ার চোট আর মনের জোর নিয়ে বেরিয়ে পড়েছেন। সঙ্গী একটা টোটো। সাহায্যের জন্য ছেলেকে সঙ্গে রেখেছেন, বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়েছেন। এখন সেই ফর্ম সংগ্রহ করছেন, আপলোড করছেন। কোনো ভোটার সমস্যায় পড়লেই বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।
দিকে যাবি? যাই বাড়ি যাই। ক্যানিং পশ্চিম বিধানসভার 138 নম্বর বুথের বিএলও সিন্টু রাউত। বুথে ভোটার সংখ্যা 1113। সবার দরজায় পৌঁছে গেছেন সিন্টু, চোট তো শরীরে, মনে নয়। আমি বিএলও, সাম্প্রতিককালে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি ট্রিটমেন্ট করে তারপর একটু সুস্থতা লাভ করেছি, করে এখন বিএলওর কাজটা সম্পন্ন করি। আমার মনের জোর আছে, আমি সুস্থতা লাভের সঙ্গে আমি কাজটা সম্পন্ন করতে চাই। আহত বিএলও টোটোয় চেপে গোটা এলাকা চষে ফেলছেন, অজুহাত খুঁজছেন না। ভোটাররাও খুশি বিএলওর হিরোগিরিতে। মানে এই যে অসুস্থ, কোমরে বেল্ট, মানে কোমর ভাঙা, এই সত্ত্বেও কাজ করছে, কি বলবেন? না, ভালোভাবেই কাজ করছে। আমাদের খুব মানে ভালো লাগছে, তুমি যা করছে বলার কোনো ভাষা নেই। সিন্টু রাউত প্রমাণ করছেন, সিন্টু রাউতরা প্রমাণ করছেন চাপের অসুখটা আসলে মনে। ক্যানিং থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। জলপাইগুড়ির মূর্তি পর্যটন কেন্দ্রে বেসরকারি রিসর্টে ঢুকে পড়ল হাতি, আতঙ্কে ছড়াছড়ি পর্যটকদের। রিসর্টের মধ্যে হাতি হেঁটে বেড়াতে দেখে আতঙ্ক ছড়ায় পর্যটক ও কর্মচারীদের মধ্যে। একটি নির্মীয়মান প্যান্ডেলও ভেঙে দেয়, গুড়িয়ে দেয় সেই হাতিটি। সেই ছবি এই মুহূর্তে দেখছেন রনি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রনি, আর ঠিক কিভাবে তাণ্ডব চালায় সেই হাতি, কি অবস্থা হয়? দেখো তনিষ্ঠা, যেমনটা জানা গিয়েছে, ডুয়ার্সের মূর্তি রিসর্ট এবং মূর্তি এলাকার একটি বেসরকারি রিসর্টে ঢুকে পড়ে দলছুট হাতিটি এবং ঢুকে পড়ে সেখানে রীতিমতো তাণ্ডব চালায় এবং সেই রিসর্টের ভেতরেই একটি অস্থায়ী নির্মায়মান প্যান্ডেল ছিল, সেটিকেও ভেঙে দেয় দলছুট হাতিটি এবং যার ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। প্রায় রাতেই কিন্তু হাতির দল ঢুকে পড়ছে লোকালয়ে ধানের লোভে, কারণ এই সময় ধান কেটে ক্ষেতের উপরে ফেলে রাখা হয়েছে, সেই লোভেই কিন্তু হাতিটি ঢুকে পড়েছিল সেখানে বলে অনুমান করা হচ্ছে। তবে এই হাতি রিসর্টের মধ্যে ঢুকে পড়ায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার পর্যটকেরা। তবে এই মুহূর্তে কিন্তু সেখানে বনকর্মীরা পৌঁছেছেন এবং হাতিটিকে কিন্তু জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেছে। তনিষ্ঠা, বেশ, ধন্যবাদ। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বাড়ির সামনে বুনো দাতালের মর্নিং ওয়াক। বীরপাড়ায় সাংসদের বাড়ির সামনেই দেখা গেল দুটি হাতিকে। সাংসদের বাড়ির সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি, যে ছবি দেখছেন আপনারা।